وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما خبرت قدم عبد في سبيل الله فتمسه النار رواه مسند أحمد وسند صحيح আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া রহমত অনুগ্রহ দিয়ে এরকম একটি জালসার আয়োজন আমাদের করার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দক্ষিণবাগ হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা উপস্থিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম পটল, সভাপতি দক্ষিণবাগ হাফিজিয়া মাদ্রাসা দক্ষিণবাগ উত্তরপাড়া জামে মসজিদ, সহ সভাপতি জনাব হাফেজ দিলওয়ার হোসেন, প্রধান শিক্ষক দক্ষিণবাগ হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং। এছাড়াও প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন, বিশিষ্ট সমাজসেবক। এছাড়াও উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল পাশা, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশিদুল আলম সুমন, জনাব মোহাম্মদ আবু জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়াও সারা বাংলাদেশে বাংলা ভাষাভাষীর তাওহীদের অতন্ত প্রহরী, বাতিলের হুঙ্কার, শিরক এবং বিদআতের মূলোৎপাটনকারী বরিষ্ঠ কণ্ঠস্বর শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন, পরিচালক দারুল হুদা ইসলামী কমপ্লেক্স বাগা রাজশাহী, সম্পাদক মাসিক আল ইখলাস, আলোচক পিস টিভি বাংলা। এছাড়াও আমাদের সামনে উপবিষ্ট রয়েছেন শায়েখ আবুল কাসিম বিন মহসিন, যুক্তিবাদী, খতিব, হুজরাপুর কেন্দ্রীয় জামে মসজিদ, সাপাহার, নওগাঁ।
এছাড়াও দক্ষিণ গ্রামের দিনপ্রিয় ইসলাম প্রিয় যুবক কচিকাঁচা বৃদ্ধ মা এবং ভগ্নীগণ জবানিকার আড়ালে উপবিষ্ট সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া অনুগ্রহ প্রার্থনা করে আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। উল্লেখিত বিষয়ের পূর্বে দক্ষিণ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এই মাইকের আওয়াজ যতদূর শোনা যায় সকল তাওহীদি জনতাকে এই মহতী মাহফিলে আসার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। এই মাহফিল সেই মাহফিল যেখানে কোনো কিচ্ছা কাহিনী বলা হবে না, যেখানে কোনো দলকে নামানো হবে না, দলকে উঠানো হবে না, কোনো ব্যক্তিকে নামানো হবে না, ব্যক্তিকে উঠানো হবে না। কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, পার্থিব দুনিয়ার কোন লোভ লালসা ব্যতীত কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই দাওয়াতি মাজলিস। সর্বকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করুন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আলোচনার ভূমিকাতে এই সকল মাজলিসের গুরুত্ব সম্পর্কে শুধুমাত্র একটি হাদিসের অনুবাদ করব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে একদল ফেরেশতা দিবারাত্রি সবসময় ঘোরাফেরা করেন এই সকল মাজলিসকে খোঁজার জন্য। তাদের কাজই থাকে এই ধরনের কোরআন এবং সুন্নাহর আলোচনা কোথায় হচ্ছে, জমিনের কোন প্রান্তে, কোন মহল্লাতে, কোন গ্রামেতে ফেরেশতা মণ্ডলী সেই গ্রামের, সেই মহল্লার, সেই মাজলিসগুলোতে প্রবিষ্ট হয়। যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, লম্বা হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতু ইয়াতুফিনা ফিত তুরকাতি ইয়ালতামিসুনা লিযিকর। একদল ফেরেশতা যেখানে জিকিরের মাজলিস হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, আল্লাহর প্রশংসা জ্ঞাপন হয়, আল্লাহর গুণগান করা হয়, সেই মাজলিস গুলোকে ঘিরে ধরে, এত পরিমাণে ঘিরে ধরে সেই মালাইকাদের। এই ঘিরে ধরা মালাইকার পাখা পরত একের পর এক, একের পর এক এভাবে সিরিয়াল হতে 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 এই জমিন থেকে আসমান পর্যন্ত মালাইকাদের সারি লম্বা লাইন হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াজাদু কওমান ইয়াযকুরুল্লাহ তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। ফেরেশতারা তখন আহ্বান করে অন্যান্য ফেরেশতাদেরকে, এই যে আমরা যা খুঁজতেছিলাম জমিনের মধ্যে, আমাদের কাঙ্ক্ষিত বস্তু আমরা পেয়ে গিয়েছি, এসো আমরা এই মাজলিসে উপবিষ্ট হই, উপস্থিত হই। এরপরে এত সংখ্যক ফেরেশতা সেখানে উপস্থিত হয়,
ফেরেশতাদের একটা বিশাল লাইন পৌঁছে যায়, যে লাইনের সীমা এই জমিন থেকে আসমান পর্যন্ত। قال فيخده نهاق بيجتنهم إلى السماء الدنيا। যখন আসমান পর্যন্ত এদের সারি পৌঁছে যায়, ইয়াকুলুনা, তারা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এই মাজলিসে কেন এসেছো, কি হচ্ছে এই মাজলিসে? ফেরেশতারা বলে, আল্লাহ জাল্লা শানুহু, প্রতিপালক, আপনি তো জানেন এই মাজলিসগুলোতে কি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জানি, এরপরেও আমি তোমাদের থেকে শুনতে চাই এই মাজলিসে কি হচ্ছে। তখন ফেরেশতারা বর্ণনা করে, ইসাববিহুনাকা, প্রভু গো, এই মাজলিসে আপনার পবিত্রতা বর্ণনা করা হচ্ছে। ওয়ায়াকাব্বারুনাকা, এখানে আপনার মহত্ব বর্ণনা করা হচ্ছে, এখানে আপনার বরত্ব বর্ণনা করা হচ্ছে। ওয়াহমিদুনাকা, এবং আপনার প্রশংসা করা হচ্ছে। এই মাহফিল সেই মাহফিল, ফেরেশতারা আল্লাহকে বলতেছে, প্রতিপালক, আমরা অমুক মাহফিলে গিয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করলেন, সেই মাহফিলে কি হয়? ফেরেশতারা বলল, সেই মাহফিলে আপনার পবিত্রতা ঘোষণা হয়েছে। সেই মাহফিলে আর কি হয়? সেই মাহফিলে আপনার মাহাত্ম্য বরত্ব বর্ণনা করা হয়েছে। সেই মাহফিলে আর কি হয়? সেই মাহফিলে আপনার প্রশংসা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ফেরেশতা শোনো, তারা কি আমাকে দেখেছে? বলে, প্রতিপালক, তারা আপনাকে দেখেনি, তারা আপনাকে না দেখে আপনাকে বিশ্বাস করে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তারা যদি আমাকে দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলতেছে, তারা যদি আপনাকে দেখতো তাহলে বেশি বেশি করে আপনার প্রশংসা করত, আপনার মহত্ব বর্ণনা করত, আপনার বরত্ব বর্ণনা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এবার বলতেছে, ফেরেশতারা তোমরা শোনো, তারা যে সেই মাজলিসে উপস্থিত হয়েছে, পথের কষ্টকে পাড়ি দিয়ে, বাড়ির কাজকে ছেড়ে, বিভিন্ন জটিল জরুরত, বিভিন্ন কাজ, প্রয়োজনীয়তা, জাগতিক অনেক ব্যস্ততা ফেলে দিয়ে তারা যে মাহফিলগুলোতে উপস্থিত হয়েছে, দিনের মাজলিসগুলোতে উপস্থিত হয়েছে, তারা আসলে কি চায়? আমরা এখানে মাহফিলে বসে আছি, আমাদের তো একটা চাওয়া পাওয়া আছে নাকি? আছে না? নাই? আছে। এবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ বলতেছে, ফেরেশতারা তারা কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনি তো জানেন তারা আপনার গুনাহগার বান্দা, তারা আপনার দেয়া নিয়ামত জান্নাত চায়। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতই চাই নাকি? না অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ফেরেশতারা তারা যে জান্নাত চায়, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলতেছে, না প্রতিপালক, তারা তো জান্নাত দেখেনি। আল্লাহ বলতেছে, তারা যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি করে চাইতো। তারা যদি জান্নাত দেখতো তাহলে আরো আগে ধাবিত হতো, আরো আগে আসতো, আরো বেশি বেশি করে জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করত। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তারা কি জান্নাতে চায়, আর কিছু চায় না? মালায়েকাগণ বলতেছে, প্রতিপালক, তারা আরো একটা জিনিস চায়, তা হচ্ছে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তারা কি জাহান্নামে দেখেছে?
জাহান্নামের আগুন থেকে তারা যে এত বাঁচতে চায়, জাহান্নামের আগুন কি কখনো তারা দেখেছে? ফেরেশতারা বলে, প্রতিপালক, তারা কখনো জাহান্নামের আগুন দেখেনি। এবার আল্লাহ বলবেন, তারা যদি জাহান্নামের আগুনকে দেখতো, ফেরেশতারা বলবে, তারা আরো বেশি বেশি করে জাহান্নামের আগুন থেকে আপনার নিকট পরিত্রাণ চাইতো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা আমাকে দেখেনি, বিশ্বাস করে, তারা জান্নাত দেখেনি, জান্নাতে যেতে চায়, তারা জাহান্নাম দেখেনি, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে। ফেরেশতারা قال فيقول فأشهدكم إني قد غفرت لهم, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমি ওই সকল বান্দা যারা এই মাজলিসে উপবিষ্ট হয়েছে, উপস্থিত হয়েছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। যে হাদিসটি সহিহ বুখারীর 5929 নম্বর হাদিস, উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় এই সকল মাজলিস, এই সকল মাহফিল ক্ষমা চাওয়ার মাহফিল, ক্ষমা নেওয়ার মাহফিল, ক্ষমা যে হবে তার প্রতিশ্রুতির মাহফিল। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, এখনো যারা মনে করতেছে আরেকটু সময় অতিবাহিত হোক, তাদের সম্পর্কে বলবো, মহান আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা অতি দ্রুত ধাবিত হও আল্লাহর দয়া এবং ক্ষমার দিকে, এবং যে জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে, যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা এর থেকেও বেশি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য ভালো কাজে দেরি করতে হয় না। আমি আপনি জানি না মালাকুল মউত আমার আপনার কাছে কখন উপস্থিত হয়। এই জন্য 3টি কাজ দেরি করতে নেই। 1, মাইয়াত মারা গেলে কখনো দেরি করতে নেই, দ্রুত দাফন করতে হবে। 2, সালাতের সময় উপস্থিত হলে দেরি করা যাবে না, যে আরেকটু ব্যবসা বাণিজ্য করে নি, এই যে জমিটা গাছ লাগাচ্ছি, ধান লাগাচ্ছি, আর 2-3 লাইন লাগালেই শেষ, এটা করা যাবে না। সালাতের সময় হয়েছে, আগে দ্রুত সালাত আদায় করতে হবে। 3, বিবাহের বয়স হয়ে গেলে আর দেরি করা যাবে না, বিবাহের বয়স হয়ে গেলে বিবাহ করতে হবে। কোরআন এবং সুন্নাহ থেকে বোঝা যায় এই 3টি কাজ দেরি করা যাবে না। বলেন তো, প্রথম নাম্বার কি বলেছি? মুর্দা মারা গেলে দেরি করা যাবে না। 2, সালাতের সময় হয়ে গেলে আর দেরি করা যাবে না। 3, বিবাহের সময় হয়ে গেলে ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দিতে হবে। সালাত একটি ভালো কাজ, সালাত আল্লাহর নির্দেশ, সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। এইরকম সালাত ব্যতীত আরো অন্যান্য ইবাদত যখনই আপনার কাছে আসবে সঙ্গে সঙ্গে করতে হবে। দানের কথা আসলে সাথে সাথে দানের দিকে হাত প্রসারিত করতে হবে। ইয়াতীম মিসকিনকে খাওয়ানোর কথা আসলে সঙ্গে সঙ্গে কাজ করতে হবে। কেননা আমি আপনি জানি না, হয়তো নিয়ত করে রেখে দিলাম আজকে টাকা নেই, কালকে 5 টাকা মসজিদে দান করব। রাত হতে হতে আমার হায়াত শেষ হয়ে গেছে, মালাকুল মউতের ডাক পড়ে গেছে, দান করাটা আর হলো না। এজন্য ভালো কাজ যখন সামনে আসবে দ্রুত ধাবিত হতে হবে। আজকে এই মাজলিসে দেশ বরেণ্য উলামায়ে ইকরাম আলোচনা করবেন। এখানে উপস্থিত হয়ে আলোচনা শোনার জন্য নারী এবং পুরুষ সকলকে আহ্বান করতেছি। বলতেছিলাম, আলোচনার বিষয়বস্তুতে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র, নীহারিকা পুঞ্জিকা, ব্ল্যাক হোল, আরো যত কিছু সৃষ্টি রয়েছে, আল্লাহর কোটি কোটি সৃষ্টি রয়েছে, যে সৃষ্টি সম্পর্কে মানব জাতি জ্ঞানী রাখে না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাকতাহামাল আকাবা ফাক্কু রাকাবা। মহান আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, পৃথিবীর মানুষ, আমি কি তোমাকে দুইটি চোখ দেইনি? যারা অন্ধ মানুষ তারা এই পৃথিবীর শস্য শ্যামল এই সুন্দর মনোরম দৃশ্য তারা দেখতে পারে না। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, যাদের ঠোঁটটা কাটা, তারা আপনার মতো সাবলীল ভাষায় সুন্দরভাবে আব্বা, আব্বু, আম্মু, চাচা, খালা, নানি ডাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলো পৃথিবীর মানুষ যদি তার 3.5 হাত মাটির উপরে তাকায়, তাহলে আল্লাহর নিদর্শন সে দেখতে পারবে। বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে অন্যতম একটা সৃষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ এত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ এত বড়। তার আগে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মাস সামাওয়াতি সাবা ওয়াল আরদি আল বাইনু ফি আদাদির রহমান আল কাবাতু খারদাহা ফি কাফাতিল আহাদাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই আসমান, 7 আসমান 7 জমিনকে তার হাতের মুষ্টির মধ্যে নেয়, তাহলে একটি সরিষার দানা যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের তালুর মধ্যে এই 7 আসমান 7 জমিন সেই রকম। এই 7 আসমান 7 জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের তালুতে ওই রকম, যে রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান 7 জমিন আপনার হাতের মধ্যে একটি সরিষার দানা যেরকম। একটি সরিষার দানা আপনার হাতের মধ্যে কি রকম বলেন তো? ছোট্ট একটু, তাই না? ছোট্ট একটু, একেবারে সামান্য, একেবারে ক্ষুদ্র। এই 7 আসমান, এই বিশাল 7 আসমান, বিশাল 7 জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মধ্যে ওই রকম ক্ষুদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরসিকে সৃষ্টি করলেন। কুরসি হচ্ছে তার পা রাখার জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশ অনেক বড়, অনেক বড়, এত বড় আরশ যে এত বড়, পুরো জমিনের মধ্যে, পুরো জমিনের মধ্যে ছোট্ট একটা আংটি পরে থাকলে যেরকম ক্ষুদ্র দেখাবে, আরশের কাছে কুরসিটা এত ছোট। কুরসি কত ছোট বলেন তো? এই পুরো জমিনের মধ্যে কি পড়ে আছে? ছোট একটা আংটি, আপনার হাতের নখের একটা আংটি জমিনের মধ্যে পড়ে আছে। জমিনের কাছে এই আংটিটা যত ছোট, আরশের কাছে কুরসিটা এত ছোট। সেই কুরসি কত বড়? সূরা বাকারা 255 নম্বর আয়াত, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসিটা আসমান এবং জমিনকে বেষ্টন করে রয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট একটি আংটি দুনিয়ার মধ্যে পড়ে থাকলে যেরকম দুনিয়ার কাছে আংটিটা ছোট মনে হবে, এই বিশাল আসমান এবং জমিনকে বেষ্টনকারী কুরসি আরশের কাছে এত ছোট। আরশ কত বড়! মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরা হাক্কার 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল মালাকু আলা আরজিহা ওয়া ইয়াজমিলু আরশিহা রাব্বুক
ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়াতুন, কিয়ামতের দিনে 8 জন ফেরেশতা তাদের কাঁধে করে আরশকে বহন করে নিয়ে কিয়ামতের মাঠে আসবেন। কতজন ফেরেশতা? 8 জন ফেরেশতা এটা কিয়ামতের মাঠে বহন করবেন। 8 জন ফেরেশতা তাদের কাঁধের উপরে আরশকে বহন করে নিয়ে কিয়ামতের মাঠে আসবেন। এই বিশাল আরশকে এখন 4 জন ফেরেশতা ধরে আছেন। কিয়ামতের মাঠে এটার সংখ্যা বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। কিয়ামতের মাঠে 8 জন ফেরেশতা কাঁধে করে নিয়ে আসবেন, এখন 4 জন ধরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 জন ফেরেশতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জনের একজন সম্পর্কে আমাকে বর্ণনা করতে বলেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আরশ বহনকারী 4 জন ফেরেশতার একজন ফেরেশতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলতে বলেছেন। এই ফেরেশতার বিশালতা হচ্ছে, এই আরশ বহনকারী যে 4 জন বিশাল ফেরেশতা রয়েছে, তাদের কানের এই লতি থেকে এই কাঁধের মাঝখানে যে দূরত্ব, কতটুকু দূরত্ব বলেন তো? এই যে কানের লতি থেকে কাঁধের মাঝখানের দূরত্ব, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আরশ বহনকারী ফেরেশতা এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছরের পথ। একটি দ্রুতগামী বাহন, পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক বাহন, পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক যান, তা হতে পারে মিসাইল, হতে পারে রকেট, হতে পারে এর থেকে দ্রুতগামী কোনো বাহন। 700 বছর লাগবে আরশ বহনকারী ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত আসতে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আরশ বহনকারী একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব যদি হয় 700 বছরের পর, তাহলে তার পুরো দেহটা কত বড়? ফেরেশতা যদি এত বড় হয়, তাহলে আরশটা কত বড়? আরশটা যদি এত বড় হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়? আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়, আল্লাহ হচ্ছে সবচেয়ে মহান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে হাদিসটা বললাম, ফেরেশতার দূরত্ব, আবু দাউদের 4227 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম আরশের যে ছাদটা রয়েছে, এই ছাদটাই মূলত জান্নাতুল ফেরদাউসের ছাদ। আরশের যে তলানিটা রয়েছে, খুঁটিটা রয়েছে, এই খুঁটি হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ছাদ। এই জন্য যারা জান্নাতুল ফেরদাউসে যাবে, তারা আরশের ঠিক নিচেই থাকবে। কোথায় থাকবে বলেন তো? আরশের নিচে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করো। তোমরা যখন বলো, তখন আল্লাহ আমাকে জান্নাত দাও, এই কথা না বলে তোমরা বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস। প্রভু গো, তুমি আমাদেরকে দয়া করে জান্নাতুল ফেরদাউস দান করো। প্রতিপালক, আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। সকলে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। কেননা জান্নাতুল ফেরদাউসে আপনি থাকলে আপনার মাথার উপরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া, আরশের ছাদ। জান্নাতুল ফেরদাউসের ছাদই মূলত আরশের খুঁটি বা আরশ। বলতেছিলাম, পৃথিবীর মানুষ দুনিয়ার খেলতামাশায়, দুনিয়ার রঙ্গমঞ্চে পড়ে দুনিয়ার বেধি ব্যস্ততে ভরে গেছে। এই জন্য মহান আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে।
কে কত টাকা রোজগার করতে পারবে, কে কার থেকে বেশি ধনী হতে পারবে, কে কয় তারার মালিক হতে পারবে, কে কয় কাটার জমির মালিক হতে পারবে, কে কার থেকে কত বেশি কামাতে পারবে, এই ব্যস্ততায় পৃথিবীর মানুষ ব্যস্ত। তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজানের সিয়াম পালন করতে হবে, প্রতিদিন যে একটু করে কোরআন তেলাওয়াত করতে হবে, প্রতিদিন যে একটু করে কোরআন হাদিসের কথা মানুষকে বলতে হবে। এই কথা বানি আদমের ছেলেমেয়েরা বলে গেছে। আজকে যখন ময়দানে খেলা হয় সেখানে 90 মিনিট, তার সাথে এক্সট্রা সময় দিলে আরো 10-15 মিনিট, 100 মিনিট, সময়টা খুবই কম। মনে হয় আরো 5-10 মিনিট যদি খেলা হতো খুবই ভালো হতো, তাই না? আর জুমার খুতবা যখন 45 মিনিটের থেকে 47 মিনিট হয়ে যায়, তখন একবার এই দিকে একবার ওই দিকে, আরেকবার ঘড়ির দিকে, মানে বোঝাতে চাচ্ছে হুজুর সময় বেশি হয়ে গেছে, ঠিক না? আজকে মাহফিলের আলোচনায় লোক খুঁজে পাওয়া যায় না। বগুড়া শহরে কনসার্ট হচ্ছে, সেই কনসার্টে লোক জায়গা দেওয়া যায় না। বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জে কিছু ভ্রষ্ট নষ্ট যুবকেরা তারা এই ধরনের কনসার্টের আয়োজন করে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি এরকম পাপকে বর্ধিত করতে থাকো, জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করতে থাকো, তাহলে তোমাদের জমিনে বড় বড় বিপর্যয় তোমাদেরকে ঘিরে ধরবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ বলেন সূরা রুমে, জমিন এবং স্থলভাগে এবং জলভাগে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এবং এই বিপর্যয়ের কারণ হচ্ছে তোমাদের হাতের কামা। পৃথিবীর মানুষ যেখানে বিপর্যয় ঘটাবে, যেখানে জিনা ব্যভিচার, নগ্নতা, নষ্টামি, গান বাজনা, বাদ্যযন্ত্র আর আল্লাহর দ্রোহিতায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহর গজব সেখানে আক্রমণ করবে। পৃথিবীর মানুষ দেখেছে এক সময় বিশাল বিলাসবহুল টাইটানিক জাহাজ যখন নিয়ে সমুদ্রের ভিতরে চলে গেল, তারা মনে করলো এত বড় জাহাজ কি আর পানিতে ডুবতে পারে? বিশাল বড় জাহাজ। তারা মনে করেছিল যে আমরা এমন একটা নিরাপদ দুর্গের মধ্যে রয়েছি যেখানে আমাদের কোনো ক্ষতি হবে না, যেখানে বিপদ আমাদেরকে স্পর্শ করবে না, মৃত্যু আমাদেরকে ধরতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফি বুরুজিন মুশাইয়্যিদা, তোমরা যদি সুদীর্ঘ দুর্গের মধ্যে অবস্থান করো, মালাকুল মউত সেখানে যে তোমাদের নফসটাকে ছিনিয়ে নিয়ে চলে আসবে। পুরো টাইটানিক ডুবে গেল, শত শত মানুষ সেখানে মৃত্যুবরণ করলো, সমুদ্রের অতল গহ্বরে ডুবে গেল। পৃথিবীর মানুষের সামনে দৃষ্টান্ত হয়ে থাকলো, যারা এই পৃথিবীতে আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হবে, যারা এই মদকে পানির মতো এরকম সেবন করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে, যারা এই জিনা ব্যভিচার নগ্নতায় লিপ্ত হবে, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহি বিপর্যয় গজব তাদের উপরে নেমে আসবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, যারা জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনকে প্রশস্ত করে দিবেন, জীবিকাকে প্রশস্ত করে দিবেন, আয় রোজগারকে প্রশস্ত করে দিবেন, অন্তরে প্রফুল্লতা দিয়ে দিবে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে ভুলে থাকবে, হাদিসে রাসূলকে ভুলে থাকবে, দ্বীনের মাজলিসকে ভুলে থাকবে, কোরআন হাদিসের দার্সকে ভুলে থাকবে,
সালাতের সময় হয়ে গেছে এরপরেও ঘুমিয়ে আছে, সালাতের সময় হয়ে গেছে ছবি সিনেমা দেখতেছে, সালাতের সময় হয়ে গেছে খেলাধুলাতে মত্ত রয়েছে, আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দিবে। পুরো জীবন তাদের হতাশায় নিরাশায় কাটবে। আজকে দেখেন না, বিশ্বের যারা কোটি কোটি মিলিয়নার, বিভিন্ন সেলিব্রিটিরা মানুষের সামনে রঙিন ক্যামেরার সামনে তাদের বাচন ভঙ্গি দেখলে মনে করবে এরাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, এরাই পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জীবন যাপন করে। পরিসমাপ্তি দেখা যায় খবরের কাগজে হেডলাইন আসে, অমুক তারকা সুইসাইড করে মৃত্যুবরণ করেছে। এটার কারণ হচ্ছে তারা শুধু বাহ্যিক ভাবে মানুষকে দেখা, এবং মানুষেরা এই চাকচিক্য দেখে মনে করে এত টাকা বা পয়সা, লাক্সারিয়াস জীবন যাপন, বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, এত লাইট ক্যামেরা, এত আনন্দ উৎফুল্লতার মধ্যে থেকে তাদের মনে মনে হয় অনেক প্রশান্তি। মানুষের এটা মনে করে। পরিশেষে মানুষের ভুল ভাঙে ওই দিন শুনতে পারে তার প্রিয় তারকা হোটেলের রুমে বসে, এক হোটেলের রুমে সুইসাইড করে মৃত্যুবরণ করেছে। কিছু কিছু জ্ঞান পাপীদের তারপরেও তাদের হুঁশ ফেরে না, তারা ওই সকল সেলিব্রিটিদের মতো হতে চায়, ওই সকল তারকাদের মতো হতে চায়। তারা বোঝে না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তারকা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মানিত মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতিতে কেউ যদি চলে, তাহলে তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, প্রত্যেকটা জীবন সুন্দর হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম এই জন্য আজকের এই মহতী মাহফিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান বর্ণনা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই ফাঁকে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের অতীতের গুনাহ খাতার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা ইস্তিগফার করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমরা বড় গুনাহগার। আমরা আমাদের চেষ্টা প্রচেষ্টা দিয়ে এতটুকু পর্যন্ত করতে পেরেছি। এই মাহফিলের আয়োজক কমিটি যারা রয়েছে, যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দেন, বলো আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এখানে মাদ্রাসায় বাচ্চারা লেখাপড়া করে, যারা দিন এবং রাতে, সকাল এবং সন্ধ্যায় সব সময় তাদেরকে খাওয়া পড়া এবং বিভিন্ন ব্যবস্থা বছরের পর বছর করে যাচ্ছে, এবং যারা অতীতে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের সকলকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। যতটুকু আপনার গুণগান করেছি, এই গুণগানগুলো আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, সেই সাথে আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআন তেলাওয়াতের কথা বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হচ্ছে পৃথিবীর জমিনে জীবন্ত মুজিজা। ইসলামের সবচেয়ে বড় অলৌকিকত্ব হচ্ছে আল কোরআন। এই কোরআনকে মুসলিম জাতি যখন পিছনে ফেলে রেখেছে, কোরআনকে আজকে আমরা তেলাওয়াত করি মৃত ব্যক্তির বাড়িতে। যখন কেউ মারা যায়, মাদ্রাসা থেকে কয়েকজন হাফেজ সাহেব নিয়ে এসে ওই কোরআন খানি করে নেয়, কোরআনের ভূমিকা শেষ। কোরআন আর কি করে, একটা কোরআনকে ভালো করে গিলাপ দিয়ে পেঁচে ওই যে আলমারির
তাকে রেখেছে, বছরে 2-1 বার ঝাড়পোছ করে একটা চুবো দিয়ে আবার ওই তাকের উপরে আবার রেখে দেয়। এটা হচ্ছে কোরআনের ভূমিকা। সবাই তো উপস্থিতি হাজিরিন, মুসলিম জাতি ততদিন পর্যন্ত নেতৃত্বে আসতে পারবে না যতদিন পর্যন্ত কোরআনকে তারা ধারণ না করবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম, মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, হে মুমিনরা, তোমরা কেন কোরআনকে বোঝার চেষ্টা করতেছো না? তোমাদের অন্তর কি মরে গিয়েছে? তোমাদের অন্তরে কি তালাবদ্ধ করে রেখেছো? এজন্য কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। প্রতিদিন 5টা করে আয়াত তেলাওয়াত করুন, 5টা করে আয়াতের অনুবাদ করুন। সময় বেশি থাকলে 10টা করে আয়াত পড়ুন, 20টা করে আয়াত পড়ুন। কোরআনুল কারীমে 6236টি আয়াত রয়েছে। এই 6236টি আয়াতের অনুবাদ আপনি 1 বছরে শেষ করুন। প্রতিদিন 20টা 30টা করে আয়াত এরকম করে অনুবাদ করুন, ওই আয়াতগুলোর উপরে আমল করুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যে কাজটি করত, তারা কোরআনের কোন আয়াত নাজিল হলে ওই আয়াতটা মুখস্থ করত, বা ওই আয়াতটাকে শ্রবণ করত। এরপরে ওই আয়াতকে শ্রবণ করে ওই আয়াতের যে নির্দেশ, ওই নির্দেশের উপরে আমল করত। আমল করার পরে যখন শ্রবণ করলো, আমল করলো, তারপরে আবার পরের আয়াতে যেত। আর আমরা কি করি? আমরা প্রতি রমজানে একটা করে কোরআন খতম দিই, তাই না? একেবারে আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত পড়ে বলি, একবারে পুরো কোরআনকে খতম করে দিয়েছি, তাই না? খতম বড় ভয়াবহ জিনিস। বলছে তো কিন্তু খতম করে দেব রে। কোরআনকে বছরে 1 বার, জীবনে 30 বার খতম করলেন, সূরা ফাতিহার অনুবাদ এখনো জানলেন না। বলেন তো, এই কোরআন খতম হলে শুধু ওই যে হরফের 10টা করে নেকি হয়, ওই নেকিটাই হলো। কোরআনের যে স্বাদ, কোরআনের যে মজা, এই মজাটা আপনি উপলব্ধি করতে পারলেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম এজন্য কোরআনের স্বাদ যদি নিতে হয় তাহলে কোরআনের অনুবাদ করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাতায় পাতায় কোরআনুল কারীমে তার সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন। অতীতের জাতি, আদ জাতি, সামুদ জাতি, মুসা আলাইহিস সালামের কথা কোরআনের পাতায় পাতায় বর্ণনা করা হয়েছে, অর্থাৎ বনি ইসরাইলের কথা। বনি ইসরাইল ওই জাতি, যে জাতি সকালে ঈমান আনতো, সন্ধ্যায় ঈমান ভঙ্গ করত। বনি ইসরাইল ওই জাতি, যে জাতি সমুদ্রে ফিরাউনকে ডুবতে দেখার পরে মুসা আলাইহিস সালামকে বলেছিল, আমাদের জন্য কি একটু এইরকম মূর্তির ব্যবস্থা করা যায় না? এই যে এই কওম যে রকম ভাবে মূর্তি পূজা করতেছে, তাদের তো একটি দেবদেবী আমরা দেখতে পাচ্ছি, তারা তো দেবদেবীর কাছে বলতেছে যে আমাদের জন্য কল্যাণ নিয়ে আসেন। হে নবী মুসা, আমাদের জন্য এরকম কি পাথর নিয়ে আসা যায় না? এরকম কি মূর্তি নিয়ে আসা যায় না, যাদেরকে সামনে রেখে আমরাও একটু চাইতে পারবো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাইলের কথা কোরআনের পাতায় পাতায় বলেছে। তারা ফেরাউনকে ডুবতে দেখার পরে আবার পাথর পূজার কথা নবী মুসাকে বলেছে। আরে কথা কি বলেছে? নবী মুসা তুর পাহাড়ে গেছে 40 দিনের জন্য, কোন বর্ণনায় 30 দিনের জন্য, 1 মাসের জন্য তুর পাহাড়ে গেছে, যে আমি তুর পাহাড়ে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাকে নবুয়ত দিবেন, এখানে আমাকে তাওরাত দিবেন। তাওরাত নিয়ে আসার জন্য তুর পাহাড়ে যাচ্ছে। সমাজ কি খালি রেখে গেছেন? না, খালি রেখে যাননি। এখানে দায়িত্ব দিয়ে গেছেন হারুন আলাইহিস সালামকে, তার চাচাতো ভাইকে। বলতেছে, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি এখানে থাকো, সমাজের লোক যদি কোনো জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, উত্তর দিবে। এরপরে এই 30 দিন 40 দিনের জন্য মুসা আলাইহিস সালাম ছিল না, তারা গরুর পূজা করেছে। কিসের পূজা করেছে? বাছুরের পূজা করেছে।
এই জন্য কোরআনের দেখবেন সূরাতে সূরাতে, সূরা বাকারা খুলবেন বনি ইসরাইলের কাহিনী, মাইদা খুলবেন বনি ইসরাইলের কাহিনী, কাহাব খুলবেন বনি ইসরাইলের কাহিনী, সূরায় সূরায় বনি ইসরাইলের কাহিনী। বনি ইসরাইলের কাহিনী উম্মতে মুহাম্মাদের জন্য এত জরুরি কেন? ওলামায়ে কেরামের উক্তিগুলো পড়লে যেটা বোঝা যায়, উম্মতে মুহাম্মাদের মধ্যে ওই খাসলত রয়েছে। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মত রাতে ঘুমাবে ঈমান নিয়ে, রাতে ঘুমাবে ঈমানদার হয়ে, সকালে যখন উঠবে তখন ঈমানহীন হয়ে উঠবে। সকালে যখন উঠবে ঈমান শূন্য হয়ে উঠবে, তার অন্তরের ভিতরে আর ঈমান থাকবে না, ঈমান বিহীন হয়ে তাই সূর্য তুলবে। সূর্য যখন উঠবে তখন সে ঈমান বিহীন হয়ে উঠবে। মিল আছে তাই না? বনি ইসরাইল এই যে কিছুদিন আগে ঈমানদার ছিল, যখন ফেরাউন ডুবে গিয়েছে কিছুদিন পরে বাছুর পূজা করেছে। উম্মতে মুহাম্মাদের এরকম, সকালে তারা খুব ঈমানদার, আবার বিকাল হতে হতে যখন শুনেছে, স্ত্রী বাড়ি থেকে ফোন দিয়ে বলেছে যে মেয়েটা অসুস্থ গো, হাসপাতালে ভর্তি করেছি, এখন মহাস্থান বাজার থেকে দৌড় দিয়ে মাজারে দৌড় দিয়ে বলতেছে, ইয়া খাজা বাবা মাদা, ইয়া সুলতান সাহেব মাদা, আমাকে সাহায্য করো, বা আমার মেয়েটা অসুস্থ, আপনি তো আল্লাহর ওলি, একটু সুস্থতার ব্যবস্থা করে দেন। বনি ইসরাইলের সাথে মিল আছে না? সকালেই ঈমানদার ছিল, সকালেই বাড়ি থেকে ঈমানদার হয়ে বের হয়েছে, যেই মাত্র বিপদে পড়েছে আর ঈমান শূন্য হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বিজ্ঞ আলোচক বিন্দুরা রয়েছে, তারা আলোচনা করবেন। আমার আলোচনা আপনারা প্রতিনিয়ত শুনেই থাকেন, তারপর কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে কল্যাণকর বিষয়গুলো মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করুন। যারা এতক্ষণ এখানে উপস্থিত হয়ে আলোচনা শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন। যারা এখনো আসতে পারেনি, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। ইশারের আযান হবে, এরপরে মসজিদে সালাত হবে, আপনারা সকলে ইশারের সালাতে উপস্থিত হন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে তৃতীয় আলোচক আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে ইসলামী জলসার গুরুত্ব, ফায়দা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর দত্ত কুরসি